وكذلك لو باع عبدا على ان يستخدمه البائع شهرا বলা হচ্ছে ওয়াকাযালিকা অনুরূপভাবে বাইয়ে ফাসদের আরেকটা উদাহরণ বাইয়ে বাতিলের ঠিক আছে কি বলা হচ্ছে লাউ বা আবদান যদি কেউ গোলাম বিক্রি করে আলা এই সত্যের উপর ভিত্তি করে যে আইয়াস্তাখদিমাহু সে তার খেদমত নিবে মানে কে আল বাইয়ে তার খেদমত নিবে শাহরান এক মাস মানে তোমাকে আমি গোলামটা এখন বিক্রি করতে দিয়ে আসবে তবে এর মাঝে এক মাস আমার কি করবে খেদমত করবে ঠিক আছে এগুলো ওই খেয়ার শর্ত না এই মানে ওই খেয়ার শর্ত লাগাই দেওয়ার মতো আর কি ঠিক আছে তেল লাগাই দেবো আও দারন অথবা এমআরটি ঘর বিক্রি করলো আলা এর উপর ভিত্তিতে আলা ইয়াসকুনাহা আল বায়ু মুদ্দাতান মালুমাতান নির্দিষ্ট একটা সময় ওখানে থাকবে শাহরান হতে পারে নির্দিষ্ট একটা সময় যে জায়গায় যেটা লেখা আছে ভাই বলতেছে কি আমি এখানে কয় মাস থাকবো এক মাস বা একটা নির্দিষ্ট মুদ্দা থাকবো আও আলা অথবা এর উপর বিক্রি করা যে মানে আলা মানে একজন গোলামকে বিক্রি করা কাকে বিক্রি করা গোলামকে বিক্রি করা অথবা গোলাম হতে পারে যে কোনো একটা পণ্য হতে পারে যে কোনো একটা কিছু বিক্রি করা আলা এর মধ্যে আলা আইয়া করিদাহু আল মুশতারি দিরহামান বা দারাহিম অনেকগুলো এবার যেমন দারাহিম আছে ঠিক আছে বলা হচ্ছে কি এর উপর ভিত্তি করে যে ওই মুশতারি তার কর্জ দিবে এক দিরহাম বা কিছু দিরহাম বুঝেন নাই বলে তোমাকে আমি এই জিনিসটা দিব তবে শর্ত হচ্ছে তুমি আমার কিছু টাকা কর্জ দিতে হবে ওইদিকে বুঝেন নাই এই জিনিসটা আমি ক্রেতাকে বলতেছি বিক্রেতা বলতেছে কিতাবটা তোমাকে আমি দিলাম বিক্রি করলাম তো কত মনে হয় 200 দিরহাম দিয়ে বলছে শুধু 200 দিরহাম দিয়ে নিবে সেটা না এই কয়েকদিন যাবত আমার যে কর্জগুলো আছে তুমি কর্জগুলো সব আমার দিবা এটা কেনার পরে বিষয়টা বুঝে গেছে এরকম অনেকে ওই বিয়ে সময় করে না বলো মেয়ে দিবটি আছে তবে বাবার কর্জগুলো দিয়ে দিতে হবে এরকম বিয়ে দেয় না আপনারা দেখে শোনেন না এরকম কি বলে শোনেন নাই মেয়ে বেশি সুন্দর হলে মনে করো ওরা গরিব যারা বিয়ে করে বলে বিয়ে করবো তবে শর্ত হচ্ছে কি বাবার খরচ করে দিয়ে দিতে হবে এরকম করে বিয়ে নিয়ে নিতে এরকম করে কি করছে বাই করছে আর কি মানে জিনিসটা মূল্যবান বিক্রি করে ফেলছে আও অথবা এর উপর যে আলা আই ইউহদিয়া লাহু অথবা এর শব্দ বিক্রি করে এর উপর যে আলা আই ইউহদিয়া সে হাদিয়া দিবে লাহু তাকে বল তোমাকে এটা বিক্রি করবো শর্ত হচ্ছে তুমি আমাকে কি দিতে হবে জিনিসটা হাদিয়া দিয়ে দিতে হবে যেটা বিক্রি করবো এটা কি দিয়ে দিতে হবে হাদিয়া আমাকে দিয়ে দিতে হবে এরকম বিক্রি করা এগুলো বাইয়ে কি বাতেল না এই বাইগুলো শুদ্ধ হবে না তারপর দেখেন অথবা ওমাম বা আইনান এটা গতকালকে পড়াশোনা সম্পৃক্ত আর কি ওমাম বা যেটা এখন পড়াইছি ওমাম বা আইনান যে কোনো মূল বস্তু বিক্রি করলো আইন মানে যে কোনো মূল বস্তু ঠিক আছে আইন বস্তু মূল বস্তু বিক্রি করলো আলা এই সত্য ভিত্তিতে আল্লাহ ইউসাল্লিমাহা সে তাকে ওই ইসাল্লিমা আল্লাহ ইউসাল্লিমা সে সম্পর্ক করবে না হা ওই মূল বস্তু রাখে আইন শব্দটা মুআন্নাস আইনের অনেকগুলো অর্থ হয় এই আইন শব্দের কথাটা বুঝে গেছে এগুলো মানে প্রায় 18টা 19টা অর্থ হয় এখান থেকে প্রায় বেশিরভাগ অর্থ মানে 18টা অর্থ প্রায় মুআন্নাস কথাটা বুঝে গেছে মানে 18 রকমের অর্থ বেরোতে হয় কি আইন 18 19 রকমের অর্থ বেরোতে বেশিরভাগ অর্থ কি মুআন্নাস এজন্য মুআন্নাস ইসাল্লিমা হা ব্যবহার করছে অর্থটা নাকি অর্থটা শব্দটা অর্থ তো শব্দ অনেক সময় তো আইন অর্থ ঝর্ণা হয় আইন অর্থ চোখ হয় ঠিক আছে মানে বেশিরভাগ সময় এটা কি হবে মুআন্নাস ইস্তেমাল হবে তো দেখেন আল্লাহ ইউসাল্লিমাহা ইলা রাসিশ শাহরি বলতেছে কি তোমাকে আমি এই জিনিসটা সুপর্দ করব না কতটুকু পর্যন্ত ইলা রাসিশ শাহর সামনের মাসের শুরু পর্যন্ত রাস মানে প্রথম আর কি সামনের মাসের কি শুরু মনে করেন আজকে ডিসেম্বর 2 তারিখ আপনাকে আমি বিক্রি করলাম কি বিক্রি করলাম আমি কিতাবটা আপনাকে বিক্রি করছি তবে শর্ত হচ্ছে এই কিতাবটা আমি আপনাকে দিব যে আগামী মাসের শুরুতে মানে এই মাস তো চলতেছে তা মাস শুরু মানে কি সামনের মাস শুরু আর কি এই মাস তো অলরেডি চলতেছে বিষয়টা বুঝে গেছে আমি তোমাকে মাস শুরুতে দিব ফাল বাইয়ু ফাসিল এই বাইটা কি হবে ফাসিল আই বাইয়ু বাতিল এই বাইটা কি রে বাইয়ে বাতিল কথাটা বুঝে গেছে এর মধ্যে কারণ কোনো বাইয়ের যদি তার ইয়ার মধ্যে ফল না থাকে কিসের মধ্যে মবির মধ্যে যদি ফল না থাকে সে শুধু এই পণ্যটাকে দেরি করবে না আর বাইরে চাইতে কি করতে তাড়াতাড়ি দিয়ে দিতে তো দেরি করার তো কোনো প্রশ্ন নাই তার মানে নিশ্চয়ই কেন কোনো কি আছে বেচার আছে কথাটা বুঝে গেছে এর মধ্যে গেল ওয়ামাম বা জারিয়াতান আর যে বিক্রি করলো কি রে দাসী আও দাব্বাতান অথবা কোনো চতুষ্পদ বিক্রি করলো ইল্লা হামালাহা কি ছাড়া তার হামল ছাড়া বলো তোমাকে আমি দাসী বিক্রি করছি তবে তার হামল বিক্রি হয়নি তুমি তাকে গর্ভবতী করতে পারবে না গর্ভে যা আছে না মানে তার আমলটা বিক্রি মানে তুমি তাকে কোনোদিন গর্ভবতী করতে পারবে না তোমাকে আমি একটা গাভী বিক্রি করছি এটা দিয়ে কখনো তুমি বাচ্চা নিতে পারবে না এটার হামলটা তোমার কাছে বিক্রি করিনি আমার কথাটা বুঝতেছেন মানে হামলটা শুধু ইস্তেমাল করতে পারবো আমি এরা বাচ্চা ভালো হবে আমার কথাটা বুঝবেন নাই এই প্রাণীটার যদি
বাচ্চা হয়, তাহলে এটা আমি চাইলে কি হবে দিত, তোমাকে আমি সবকিছু দিলাম, তবে কি দিই নাই, আমলটা দিই নাই, বলছে এগুলো বাইরে বাজে পান ভাই বাজে, ঠিক আছে, কারণ ওই আমলটাও বিশেষ ওটা তো লাজেম না, জুস জুস ছাড়া বাকি জুস বিক্রি করার এটা লাইয়া জুস জায়েজ নেই, কথাটা বুঝে গেছে। এরপর দেখেন এগুলো হানাফি মাযহাবের ইজমা, এই জন্য আর কোন কথা বলে না এখানে। এরপর দেখেন ওয়ামানিস তারা থাওবান, যে কি করলো ক্রয় করলো কাপড়, আলা এই সত্যের ভিত্তিতে যে কি আইয়াক্তাহু আল বাই, তাকে কি কেটে দিবে রে ওয়া কাপড়, কাপড় কি বলতেছে আরো ওয়ায়ুখিতাহু না ওয়ায়ুখিতুহু বলেন না, কি আছে আনের উপর ওয়ায়ুখিতাহু, এবং তার কাপড় তাকে কাপড় বানিয়ে দিবে, তাকে সেলাই করে দিবে কমিশন একটি সেলাই, আও কুবান অথবা একটি কুবা, ওই জুব্বা টাইপের আর কি, ঠিক আছে। বিষয়টা বুঝে গেছে, অর্থাৎ কেউ এরকম কাপড় দিচ্ছে, বলে তোমার থেকে আমি কাপড়টা কিনবো, ঠিক আছে বাবা কাপড়টা কিনবো, কাপড় কেনার দাম দিব, কিন্তু তুমি আমাকে কেটে সেলাই করে দিতে হবে, এটা আমাকে সেলাই একটা কমিস বা একটা কমানা দিতে হবে, এরকম বিক্রিটাও কি হবে না, জায়েজ হবে না। মানে এটা মুশতারি শর্ত দিচ্ছে, যে এতক্ষণ শর্ত দিচ্ছে কি ক্রেতা, এতক্ষণ শর্ত দিচ্ছে বাইয়ে বিক্রেতা, এখন শর্ত দিচ্ছে কি মুশতারি yani ক্রেতা, বিষয়টা বুঝে গেছে। এরকম শর্ত ক্রয় বিক্রয় শুদ্ধ হবে না। আচ্ছা, অথবা কি আও নালান, অথবা কি রে জুতা। আচ্ছা এখানে আমি একটা কথা বলি, আইয়া তখন বাইরে লিখছে না, বাইরে কেটে দিবে, তো বাইরে কেটে দিবে বলতে বর্তমান যুগের মধ্যে কিন্তু মাসলাটা সাবেত আছে, কারণ এখন টান দিয়ে কেটে দেয় না, আপনাকে কতটুকু লাগবে সেটা বলে না, এখন তো কেটে দেওয়াটা বাইরের জন্য নোকসান নয়, বরং কেটে দিয়ে কি করে বিক্রি করে, যখন থানের ওই এখন আমাদের সবগুলো কথা হচ্ছে কি টান কাপড় নিয়ে যেগুলো বিশাল বিশাল কাপড়, এগুলো তার কে কেটে দেবে, তোমার মা কি বিক্রেতা কেটে দিবে না, কিন্তু এখন কি বিক্রি করে কেটে, বিষয়টা বুঝে গেছে। আবার তারপর মনে করেন এখন রেডিমেড কাপড় একসময় করে ছিল না, তো রেডিমেড কাপড় মানে কি কেটে আপনার জন্য সেলাই তারপর রাখছে না, কিছু বলতেছে না, কেটে সেলাই করে রাখছে, তো এখন সব কিছু রেডিমেড পাওয়া যাচ্ছে, সুতরাং এই মশলাগুলো ওই সময়ের জন্য, যে সময় কি এরকম রেডিমেড পাঞ্জাবি বা এরকম কাপড় কেটে দেওয়া, এগুলো কি ছিল না, জমানা ছিল না, বিষয়টা বুঝে গেছে। এখন তো সাবিত হয়ে গেছে, সামনে মাসালা এরকম আও না আলাম, অথবা কেউ জুতা বিক্রি করছে, কিভাবে জুতা ক্রয় করছে, আলা এই শব্দ ভিত্তিতে আলা আই ইয়াহুদাহু, আলা এর ভিত্তি হলো যে আই ইয়াহুদা কি লিখছে আই ইয়াহুহা, অথবা সে তাকে মানে বিক্রেতা তাকে কি করে দিবে, সমান করে দিবে, ওই বিক্রেতাকে সমান করে দিবে, আদা ইয়াহু মানে সমান করে দেওয়া, বিক্রেতা কি করে দিবে, সমান করে দিবে, বিক্রেতা সমান করে দিবে। মানে দেখেন আমি আপনাদের ওই জমানাটা কথাটা বলি, ওই জমানায় বিধান ছিল মনে আপনি একটু জুতা কিনছেন মুশতারি, তাহলে মুশতারির দায়িত্ব হবে যে কি ওই জিনিসটা কি কোনটা জুতাটা নিজে গিয়ে মানে মিলাই নিবে, কিছু বোঝার নাই, মানে আপনার সাথে আরেকটা জুতা যেটা আছে সেটা মিলিয়ে নিবেন, এটা ছিল কার বিধান, ক্রেতার বিধান। মানে ক্রেতা যখন এই শোনো না একটা জুতা কিনবে, আমাদের এখন কিরকম সিস্টেম, জুতা দুইটা জোড়া মিলানো থাকে না, এটা 6 নাম্বার, 6 নাম্বার, 5 নাম্বার, এটা 5 নাম্বার, মিলানো থাকে না, একসময় করে মিলানো ছিল না, মিলাই নিতে হতো কাকে, মুশতারি বা বাই, যেকোনো একজনকে, মুশতারি বা কার বাই, যেকোনো একজনকে কি নিতে হতো, মানে আপনার প্রথমে পার মাপ নিতে একটা, তো আরেকটা এটা মিলাইয়ে নয়তো মুশতারি নিত, নয়তো কে করে দিত বাই, কিন্তু শর্ত লাগিয়ে দেওয়া যেকোনো একজনকে কি করে দেওয়া, যে আমি এটা ক্রয় করবো, তুমি মিলাই দিবে, তুমি কথাটা বুঝে মিলাই দিবে কি, মানে এখানে সাইজ ছিল না তো, 6 নাম্বার 5 নাম্বার 5 সাইজ ছিল না তো, সাইজ নেওয়া হতো কয়টা, একটা, এরপর আরেকটা এটা বুঝে কি করতে দে বানাতো, যে বিষয়টা বুঝে আমার কথাটা বুঝেন নাই, কেউ যদি এরকম শর্ত লাগাই দেয়, মনে করেন বানানোর ডিউটিটা হচ্ছে মনে করেন বাইয়ের কাছে, ডিউটি কার কাছে, বাইরের কাছে, বাইয়ে আপনাকে বানিয়ে দিবে, বাইয়ে আপনাকে মিলিয়ে দিবে, কিন্তু কি করতেছেন বলতেছেন না আপনি বানাতে পারবেন, বানাবো আমি, ডিউটিটা কার, মনে করেন বাইয়ের, মুশতারি কি বললো বানাবো আমি, অথবা ডিউটিটা হচ্ছে মুশতারির, মাপ দেওয়া ডিউটি কার, মুশতারি, কিন্তু বলতেছে বাইয়ে তুমি আমাকে এটা কি করে দিতে হবে, মাপ টাপ সহ নিয়ে একেবারে বানিয়ে দিতে হবে সবকিছু। আমার বিষয়টা এগুলো বুঝতেছেন না আপনারা, আগের যুগের মধ্যে মাপ নেওয়া হতো একটার, আরেকটা এটার মাপ করে দেখেন, আমাদের কিন্তু দুই পা কিন্তু জুতা কিন্তু সেম না, একটু বেশ আছে, ডান পা বাম পা সামান্য বেশ থাকে, একটু একটা বড় থাকে, একটু সামান্য একটু ছোট থাকে, তো মনে করেন একটা মাপ দেওয়া হচ্ছে, এখন তো এটা গুলা তো সবগুলা মানে কমন সাইজ হয়ে গেছে, 6 হলে 6 মিলে নিয়ে আসতে পারেন, জোড়া বিক্রি করে না, একটা বিক্রি করে, তখন একটা দিত আর একটা মাপ মুশতারি কাছে নিয়ে আসতে হইতো, তো মুশতারি কাছে নিয়ে এসে মুক্তা যখন মাপ দিত, ওই মাপ অনুযায়ী কে বানাই দিত, বাই বানাই দিত,
বিষয়টা বুঝে গেছে? কিন্তু ওকে বলতেছে না আমি মাপ দিতে পারবো না, তুমি নিজে এটা নিয়ে আরেকটার মাপও তুমি নিতে হবে। বিষয়টা আরেকটা মাপও কি তোমাকে নিতে হবে, কথাটা বুঝে গেছে? এরকম বলে দেওয়া। আও কি আও ইউসারিকা হা, অথবা তাকে ফিতা বেঁধে দিতে হবে। ওই সাররা কাইসের ফিতা আর কি ঠিক আছে, জুতার মধ্যে কি বেঁধে দিতে হবে? ফাইট মানে কি বানিয়ে দিতে হবে? সুতা। তো এগুলা সুতা জুতার মধ্যে ফিতা বাঁধা, এগুলো আগের সময় কার ছিল? মুশতারি। ডিডি কার ছিল রে? মুশতারি। মানে আপনি আলাদা ফিতা নিয়ে আপনি আলাদা বাঁধবেন, কিন্তু শর্ত লাগাইতেছে কার জন্য? বিক্রেতার জন্য। তুমি এটা বিক্রি আমাকে বানাইয়া দিবা, এখানে কি লাগাই দিবা? সুতো ফিতাও লাগাই দিবা। কথাটা বুঝে গেছে? এই বাড়িটা যাইছে মানে, কিন্তু এখন যুগের মধ্যে তো ফিতাও লাগানো থাকে, বড় বড় এই ক্যাশ সুতাগুলোর মধ্যে ফিতা লাগানো থাকে না, বলতেছে না অনেক যদি ফিতা লাগানো থাকে না। তো এখন এগুলো মাসালা এগুলো আমাদের জন্য না, এগুলো হচ্ছে এক সময় জন্য, যখন এই মাসালাগুলো প্রচলন ছিল না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এই মাথায় রাখবেন, এই মাসালাগুলো আমাদের জন্য না, মানে যেটা এখন বলছে। ওয়াল বায়ু ইলান নাইরুস, দেখেন ওয়াল বায়ু বিক্রি করা, ইলান নাইরুস, নাইরুস পর্যন্ত। নাইরুস এটা ফারসি শব্দ, নরুস থেকে আসছে। হ্যাঁ, কোথেকে আসছে? নরুস। নরুস মানে হচ্ছে দেখি এই গ্রীষ্মের প্রথম দিন। আমরা নরুস মানে নবম দিন না, 9 দিন না, কিন্তু 9 দিন না, এটা নরুস মানে একটা ন মানে নতুন, নরুস মানে নতুন দিন, নতুন দিন। তো নরুস আবার ন মানে 9 হয়, মাথা রাখেন এখানে 9 মানে 9 নয় কি নতুন, নতুন। তাহলে নরুস মানে নতুন দিন, নতুন দিন। ওই কিতাবে নু বলি না আমরা, নু মানে কি নয়া, নয়া কিতাব। এখানে নুরুস মানে নয়া দিন, নতুন দিন, গ্রীষ্মের প্রথম দিন, গ্রীষ্মের প্রথম দিন, প্রথম দিন। আও ওয়াল মাহারজান, অথবা মাহারজান বলরা, মাহারজান মানে শীতের প্রথম দিন। এগুলো হচ্ছে দেখি পারস্য ভাষা আছে না, ফারসি, জি পারস্য ভাষা আছে না, এদের জন্য এগুলা মানে ইহুদি নাসারা এরকম বিধর্মীদের জন্য আর কি, এগুলা বড় বড় দিন, ঈদের দিন। তথা এগুলো কিসের দিন নেই, ঈদের মধ্যে বড় বড় বিশেষ দিন এগুলা। কাদের? ফারসিদের, পারস্যবাসীদের জন্য এগুলো কি দিন? ঈদের দিন, বা এগুলো ওদের বিশেষ দিন। তো বলতেছে এরকম। তো আমরা এগুলো, আমরা মুসলমানরা এগুলোর সাথে পরিচয় আছি কি নাইরুস, মাহারজান। তো মাহারজানটা হচ্ছে মাহারগান, ফারসি শব্দ তো, গাবকে কি দিয়ে লেখা হয়? জিম দিয়ে লেখা। কি ছিল? পারস্যবাসীদের জন্য বলতেছি না, এদের জন্য তো মাহারগান। কি ছিল? মাহারগান। মাহারগান থেকে আসছে আরবিতে মাহারজান। মরক করা অনুভব, এটা নুরুস থেকে নাইরুস। বিষয়টা বুঝে গেছে? ফারসি ভাষা থেকে এগুলো এখানে আরবি ভাষায় আসছে আর কি। তো এই দিনগুলো আমাদের জন্য কি রে? অপরিচিত দিন, কিন্তু ওদের জন্য পরিচিত। তো বিক্রি করতেছে মুসলমান, বলে নাইরুসের দিন পর্যন্ত। কিরে নাইরুস, এটা কখন কেউ বুঝতে চায় না, বিষয়টা বুঝেন নাই। বলছে হে তোমাকে বিক্রি করবো তো মাল দেবো তো মাহারগানের দিন। মাহারদানের দিন কি? মাহারদানটা কি জিনিস আবার? তারপর দেখেন ওয়াসৌমুন নাসর, নাসরদের রোজা। ও বলে নাসরদের যেদিন রোজা সেদিন দিব। তো নাসরদের রোজা কোন দিন আমরা কেমন জানবো? তারপর দেখেন, তারপর ওয়াফিত্রুল ইয়াহুদ, ইয়াহুদের কি রে? ফিতরা। ওয়া ইয়াহুদিদের ফিতরা। ওই নাসরদের রোজা কয়টা সেটা নিয়ে আবার একতলাপ আছে। আমাদের আইন মাগন কেউ কেউ বলতেছেন ওদের রোজা হচ্ছে 50টা, আবার মহাকি ইবনে হুমাম বলতে 25টা। তো রোজা কয়টা এটাও তো জানি না, আবার কোন দিন দিবে, কোন দিন শুরু হচ্ছে সেটাও আমাদের আর নির্দিষ্ট একটা দিন ফিট আছে, ওদের জন্য তো নির্দিষ্ট দিন ফিট নাই। আর ফিট থাকলে এটা আমরা জানি না। তাহলে ওদের রোজা নিয়ে একতাল বাজা 50টা না 25টা। আবার ফিতরুল ইয়াহুদ, ইয়াহুদের ফিতর মানে ফিতর কোন দিন এটা নিয়ে আমাদের কোনো নির্দিষ্ট জানা নেই। ইহুদির ফিতর কোন দিন এটা ওরা নির্দিষ্ট করে নির্ধারণ করে, ওদের গণকরা, আমরা তো জানি না এগুলা। বিষয়টা বুঝে গেছে? তার মানে এগুলো মজহুল দিনের দিকে নিয়ে যাবো না। বিষয়টা বুঝে গেছে? বলছে ইদা যখন লাম ইউরফ, যখন জানা যায় না, মানে এগুলো কোন দিন সেটা জানা যায় না। তো কে ওইদা লাম ইউরফ, যখন লাম ইয়ারফু বলতে পারেন, আরিফা ইয়ারফু নাকি আরফা ইয়ারিফু? আরফা ইয়ারিফু বাবা কথা দরবাই দেব। ইদা লাম ইয়ারিফ আল মুতাবায়ানে, যখন ক্রেতা বিক্রেতা জানে না, দালিকা ওইটা, তখন ফাসিদ ওই বাইটা কি হবে? ফাসিদ হবে। যখন ওই দিন সম্পর্কে জানে তখন ফাসিদ হবে। যদি দিন সম্পর্কে জানে তাহলে বাইটা ফাসিদ, কারণ নির্দিষ্ট দিন মুকাররর আছে। বিষয়টা বুঝেছে? এই দিনটা কি হবে? বাইয়ে ফাসিদ। বিষয়টা বুঝেছে? বাইয়ে মানে বাইয়ে বাতিল, ফাসিদ মানে এখানে কি বারবার বলতেছে এখানে বাইয়ে বাতিল উদ্দেশ্য। এরপর ওয়ালা ইয়াজুজুল বাইউ, আর বাই জায়েজ নাই, ইলাল হাসাদি, ওই হাসাদ মানে ধান কাটা, ধান কাটার দিন পর্যন্ত। ধান কখন কাটবেন ওগুলো কেমন জানবে? আপনি ধান কখন কাটবেন ক্রেতা জানবে? আপনি বলবেন তো বললাম আমি ওদের দিনের সাথে কাটবো, বা আমি পরে কাটবো, আগে কাটবো, সময় তো নির্দিষ্ট থাকে না। কথাটা বুঝে সেই জন্য এরকম চিন্তা করা। ওয়াদ দেয়াস, দান মারায়ের দিন। দান মারায় মানে বুঝেন কি?
মনে করে দেন আলাদা করার ক্ষেত্রে আলাদা করা না, ইয়া থেকে এখানে আমাদের আগে মেশিন কত বলে পা দিয়ে এরকম নেড়ে নেড়ে এরকম বলতো, এখন তো কি দিয়ে করে ওই বড় বড় মেশিন কত ঢুকে এখন অটোমেটিক বের হয়ে যায়, এখন বিশাল বিশাল মেশিন এগুলো অটোমেটিক বের হয়ে যায়, ঠিক আছে। একসময় করতে গরু দিয়ে, মানে এখানে গরু ছাড়া দিত, গরুগুলো দৌড়লে অটোমেটিক ধান থেকে কি গাছ থেকে ধানগুলো কি হয়ে যেত, আলাদা হয়ে যেত। আমরা একসময় দেখছিলাম এগুলো, দেখেন এটা ধান কি করা, মারাই করা, বিষয়টা বুঝে গেছে। তারপর দেখেন ওয়াল খেতফ, ওয়াল খেতফ ফল মানে ফল পাড়া আর কি, কিতাব মানে হচ্ছে কতক্ষণ মানে পাড়া কোন সংগ্রহ, এটা ফল কিতাব ফল সংগ্রহের দিন পর্যন্ত, মানে এটা আমি ফল সংগ্রহের দিন পর্যন্ত কি করলাম, এটাকে বিক্রি করলাম, বিলম্ব করলাম। তো এগুলো কি নির্ধারিত আছে কোন দিন করবে না, এর অথবা ওয়াকুদুমিল হাজি, অথবা যেদিন হাজিরা আসবে আর হাজিরা কোন দিন আসবে আমরা কেন জানবো, এ কারণে নির্দিষ্ট হয়েছে বর্তমান যুগের মধ্যে এত তারিখ ফ্লাইট ওদের আসবে, আগে কোনো নির্দিষ্ট ছিল কখন আসছে কখন যাচ্ছে কোনো খবর নাই। তো বলতেছে রে এরকম এই দিন পর্যন্ত বিলম্ব করা ফাইন, দেখেন ফাইন তার দায়া, এখন এতটুক পর্যন্ত দেখেন এতটুক পর্যন্ত বিলম্ব করা হচ্ছে লা ইয়াজুজ মানে বাইটা বাইয়ে বাতিল, বাইটা বাইয়ে বাতিল। এখন বলতেছে ফাইন তারাও দয়া, যদি উভয় রাজি হয়ে যায়, ক্রেতাও রাজি বিক্রেতাও রাজি, কি জন্য রাজি, ইসকাতিল আজল, সময়কে ইসকাত করার ক্ষেত্রে রাজি হয়। অর্থাৎ মনে করেন ইসকাত করা মানে আমরা জানি যে আজকে থেকে 20 দিন পরে বা 25 দিন পরে ধান কাটতে পারে, তো বিক্রেতা ক্রেতা উভয় রাজি হয়ে গেছে, বলে না আমরা 15 দিন পরে কেটে ফেলবো, মানে টাইমটা নির্দিষ্ট করে দিছে, ওই টাইমটা তো নির্দিষ্ট, ওরা এরপরে কি করে দিছে নির্দিষ্ট। তারা মনে করেন ধান মারাই করবে, কখন করবে এটা আমরা জানি, কখন এগুলো আনবে কখন মারাই করবে আমরা জানি না, কিন্তু বলতেছে না এই 10 দিন পরে 15 দিন পরে আমরা কি করে ফেলবো, মানুষ করুক আর না করুক মারাই, আমরা কি করে ফেলবো মারাই করে ফেলবো, কথাটা বুঝে গেছি। এরকম যদি অবস্থা হয় কবলা আইয়া আকুজান নাস, মানুষ মুআখাজা করার পূর্বে, ওই মানুষ এগুলো নেয়ার পূর্বে আপনি কি করছেন আমরা এর আগে নিয়ে নিব, মানুষের নেয়ার একটা টাইম আছে না, ওই টাইমের আগে আপনারা কি বলেছেন দুজনের রাজি হয়ে গেছেন আমরা এর আগে এগুলা নিয়ে নিব। বলছেন ফিল হাসাদ কিসের ক্ষেত্রে, ধান কাটার ক্ষেত্রে, ওয়াদায়াস এবং ধান মারা আরো যা যা আছে আর কি, এরকম যদি অকাবলা কুদুমিল হাজ বা হাজি কখন আসবে তা আমরা জানি না, বা মনে করেন এমনি সচরাচর আগামী মাসের শুরুতে আসার কথা, সচরাচর আগামী মাসের শুরুতে আসার কথা, কিন্তু আমরা কি করে ফেলছি না হাজিদের জন্য আমরা বিলম্ব করবো না, আমরা 15 দিন পরে কাজটা সম্পন্ন করবো, বিষয়টা বুঝে গেছে। এরকম নির্দেশ করে দেয় তাহলে জাহাজ আর বাইয়ু বাইরে কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। বিষয়টার কারণে এগুলোর মধ্যে টাইমটা কি হয়ে গেছে মুতাআয়্যিন নির্ধারিত হয়ে গেছে। এরপর দেখেন ওয়াইদা কবিদাল মুশতারি, যখন মুশতারি কবজা করবে আল মাবিয়া মবি মানে মূল পণ্যটাকে গ্রহণ করবে ফিল বাইল ফাস কিসের মধ্যে, বাইল ফাসের মধ্যে যখন গ্রহণ করবে বি আমরিল বায়ে, বায়ের অনুমতিতে, ওয়া বায়ের অনুমতি কি বলতেছে, যখন মুশতারি মবিটাকে কবজা করবে বায়ের অনুমতিতে, বায়ের অনুমতি কখন, যখন আপনি সামান দেন নাই, বায়ের অনুমতি কখন বলেন না, যখন আপনি সামান দেন নাই, আপনি মূল্য পরিশোধ করে, যদি আগে মূল্য পরিশোধ করে দেন তাহলে 15টার দিকে কারো অনুমতি রাখবে না, বায়ের অনুমতি রাখবে না, আমি তো সামান দিয়ে দিছি, সামান দেওয়ার আগে তো ওর কাছে মানে এখনো মালিক কারা উর না, তাহলে ওটাই কি দিতে হবে অনুমতি, তো এই জন্য বলছে বিসরিল বাই, তার মানে বুঝবেন এখন কি দেয় নাই, সামান দেয় নাই, বিষয়টা বুঝে সামান দিলে ইজিনের প্রয়োজন নেই। তো মালিকের এই বায়ের ইজিন অনুসারে আমি এটা মুভিটা কি করলাম গ্রহণ করলাম। আচ্ছা ওয়াফিল আকদি ইওয়াদানে, এবং আকদের মধ্যে রয়েছে কি দুই আওয়াজ, কি রে দুই আওয়াজ মানে একটা পণ্য আর একটা দিরহাম দিনার দিরহাম ভিন্ন ভিন্ন সামান, ঠিক আছে এরকম রয়েছে। কুল্লু ওয়াহিদিন মিনহুমা মালুম, আবার প্রত্যেকটি মাল, আচ্ছা প্রত্যেকটি যদি মাল না হয় তাহলে এটা বাইয়ে ফাসতে বলে বাইয়ে বাতিল হবে, বাইয়ে বাতিল হবে, দুইটা থেকে যে কোনো একটা মুহাররম বা দুইটাই মুহাররম বা এটা কি বাইয়ে বাতিল, দুইটা মাল ওয়াসফের মধ্যে যাবে না তখন এটা কি বাইয়ে ফাসিল, এগুলো আমরা আগে বলছিলাম না, দুইটাই মাল হতে হবে। তো বলতেছি কি এখানে ফিল বাইয়ে ফাসিল মানে বাস্তবে বাইয়ে ফাসিল, বাইয়ে বাতিল নয়, এই জায়গায় বাইয়ে ফাসিল মানে কি বাস্তবে কি, আমরা বলছিলাম না এখানে বাবুল বাই ফাসিল মানে এখানে বাইয়ে বাতিলও থাকবে ফাসিলও থাকবে, এগুলো নির্ধারণ করে দিতে হবে কোনটা ফাসিল কোনটা বাতিল। আচ্ছা বিআমরিল বাইয়ে ওয়াফিল আকদি ওয়াদানে কুল্লু ওয়াহিদিন মিনহুমা মালুম, প্রত্যেকটা কি প্রত্যেকটা হচ্ছে মাল, প্রত্যেকটা মাল হওয়ার যোগ্য, প্রত্যেকটা মাল হওয়ার যোগ্য, বলছে মালাকাল মাবিয়া, মালাকা সে মালিক হবে কে মুশতারি, এনে মালাকাল মুশতারি আল মাবিয়া, মুশতারি মবিল কি হবে মালিক হবে, ওয়ালাজিমাতহু কিমাতুহু, এবং তার উপর এই দেখেন ওয়ালাজিমাতহু আবশ্যক হবে, হু কার কাছে মুশতারির কাছে, কিমাতুহু ওই পণ্যের মূল্য আবশ্যক হয়ে যাবে, কারণ বাইয়ে ফাসিল কার মালিকানা দেয় মবির মালিকানা সাব্যস্ত করে, যদিও বা সেটাকে আকদকে ভঙ্গ করা ওয়াজিব ফসা করা ওয়াজিব, কিন্তু মালিকানা ফায়দা দেয়। আমাদেরকে উসুল ফিকহের মধ্যে আলোচনা করছিল, মানে এটা উচিত হচ্ছে বা এটাকে ভঙ্গ করা মানে মুশতারিকে ফেরত দিয়ে দেওয়া, তো কিভাবে ফেরত দিতে পারে, হয়তো উল্টা তার কাছে বিক্রি করতে পারে,
তাকে দান করতে পারে, তার কাছে বন্ধক রাখতে পারে, বলছিল না বন্ধক রাখা বিক্রি করা সবগুলো মুলগা হয়ে যাবে। মূল কথা হচ্ছে সেই বাইটাকে ফাঁসা করছে। এগুলো উসুল ফিকার মধ্যে ছিল না আলোচনাগুলো, আপনারা উসুল সাহিত্য দেখে নিন, নুরুল আনোয়ার দেখে নিতে পারবেন। দেখেন কি নতুন রাখতো নতুন করে রাখতো মানে আবার বিক্রি প্রথমে এটা বিক্রি ফসা করে হ্যাঁ ফসা করে আবার বাইটা ফাঁসা কি জন্য করবে? না করে একদম সরাসরি আবার নতুন করে ফাজল যখন হয়ে গেছে এখন 200 লাখ নতুন করে কিভাবে করবো? এখানে এখন মুস্তারি মালিক, তো আবার নতুন করে কিভাবে করবে? ফেরত দিয়ে তো ফায়দা ভঙ্গ হয়ে গেছে। তো ও যদি কিমত ফেরত দেয়, ও মার ফেরত দিয়েছে, বাইটা কি হয়েছে? ভঙ্গ হয়েছে। এরপরে আবার যদি ওয়াসফোটাকে ঠিক করে করা যায় তখন কি হবে? দিতে হবে যে। আবার বাইপাস কিভাবে করবে? হলো তো মুশতারির কাছে টাকা দেওয়া লাজম হয়েছে। ও মালিক হচ্ছে রে ফাঁসে তুক না, মালিক আছে কি দে ফায়দা দে। এটা আমাদের ইমাম আজমের মধ্যে ফায়দা দেয়, অন্যান্য ইমামদের মধ্যে কি দেয় না? বাইয়ে ফাঁসের মালিকানা ফায়দা দেয় না। ওরা এটাকে বাইয়ে বাতের উপর কিয়াস করছে। ইমাম শাফি রহমতুল্লাহ, মালিক, ইমাম আহমদ হাম্বল কার উপর কিয়াস করছে? বাইয়ে বাতের উপর। আমরা বলতেছি না একটা হচ্ছে বাইয়ে বাতের, যেটার মধ্যে আওয়াজ, এর মধ্যে একটা মালই নয়, আর এটা তো কি রে ওয়া দুটা মাল, দুটা আকদের ক্ষেত্রে বরাবর আছে, কিন্তু ওয়াসফের মধ্যে কি হচ্ছে? সমস্যা হচ্ছে। তারপর দেখেন ফার্স্টের এটা মাল ফেরত না দিয়ে ফেরত না দিয়ে কসমেটিক করতে হবে। বা যেটার কারণে ফার্স্ট করছে সেটা ইয়া করে দিলাম না, ওয়াসফের কোনো বিনিময় নেই। ওয়াসফের বিনিময় কি করে দেবেন? হয়েছে আপনি এতদিন বরাবর দেখেন নাই। ওয়াসফের কি হবে না? বিনিময় হয়, ওয়াসফের হয় না। কিভাবে হবে? নয়তো পুরোটা রাখবেন, নয়তো পুরোটা ফেরত দিবেন। আমাদের মাসালাগুলো চলে গেছে, বিষয়টা বুঝে গেছে। হ্যাঁ, আরেকটা বিধান খেয়াল করেন, এখানে আমরা কিছু বিধান মাসালা বের করবো। বাইয়া ফাসাদের মধ্যে মনে করেন মুশতারি মালিক হয়েছে, এখন মুশতারি কি করছে? ওই যে আগের মাসালাগুলো আসেন, মনে করেন ওর কাছে আমি বিক্রি করছি কি, এই গম বিক্রি করলাম, মামুনের কাছে গম বিক্রি করছি। এখন গম বিক্রি করছি, যে কোনো কারণে বাইটা ফাঁসে হয়েছে, যা ওয়াসফের মধ্যে ফাঁসতে দরকার, বাইটা কি হয়ে গেছে? ফাঁসতে হয়ে গেছে। এখন বাইপাস তো মামু কি করছে? পকোড়ার নাস্তা বানায় ফেলছে, ঘি টি মিক্স করে একদম এটাকে এই মানে গমের সুন্দর সুন্দর নাস্তা বানায় ফেলছে। এখন যদি বলতে বাই ফসা করা, বাইটা ফসা হবে? হবে না। অস্প নষ্ট হয়ে গেছে। এখন আর ফসা করা ওয়াসফ নষ্ট হয়েছে না। বাই যদি না বাইয়ের লাভ হবে যে তুমি কি দিছ, চিনি দিছ, এগুলো জানি না, আমাদের ওষুধ না। এখন আর ফসা করার কি হবে না, জায়েজ। ও যতটুকু হয়ে গেছে বাইটা নাবেশ হয়ে যাবে, বাইটা শুদ্ধ হয়ে যাবে। মানে আপনি মালিক হয়ে গেছেন, আমি আমার টাকার মালিক হয়ে গেছি। যদি বা শুরু ওরটা কি ছিল, খারাপ হচ্ছিল, কিন্তু এখন এটা ফেরত দেওয়ার কোনো ই নাই, সুযোগ নাই। বিষয়টা বুঝে গেছে? অথবা সেম সিস্টেম, আমি ওকে দিলাম, ও আমাকে ফেরত দেওয়ার আগে কি করে ফেলছে? নষ্ট না, এটাকে কোন নোকসান করে ফেলছে এটার মধ্যে, তখন আমি কি দিব না, ফেরত নিব না। এই বাইটাও কি হয়ে গেছে? না বেশ হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে? কারণ এটা ফেরত নেওয়ার আর কি নাই, সুরত নাই, মানে যোগ্য নাই। অনুরূপভাবে মামুনের দরকার ছিল আমাকে ফেরত দেওয়া, ও আর তোকে দিয়েছে বিক্রি করে, এটা তা আমি ঘুরতে ফেরত দিতে পারবো না। তখনও বাইটা কি হয়ে গেছে? না বেশ হয়ে গেছে, বাইটা আর ফেরত দিতে হবে না। বিষয়টা বুঝে গেছে? এগুলো হচ্ছে কখন ফসা করতে হয় না, কার বাই ফাসিদকে কখন ফসা করতে হয় না। বিষয়টা বুঝে গেছে? এগুলো আপনারা হেদায়ে সরাসরি ইবারতের মধ্যে পাবেন, এই মাসালাগুলা, মানে পুরো মাসালাগুলা। নাস্তা বানালে তো এখানে ওই বিক্রি করে আর কি, বিক্রি করে বাড়তি টাকাগুলো দিয়ে দিবা আর কি। টাকা বিক্রি টাকা দিয়ে দিতে পারতি, এখানে বাড়তি টাকা দেওয়ার উদ্দেশ্য না। এখানে মূল কথা হচ্ছে কাকে বাড়তি টাকা দিবে? মুশতারিকে। মুশতারিকে বাড়তি টাকা কিভাবে দিবে? ওয়াসফের মধ্যে সমস্যা করছে এরকম না তো, মানে আমি তোমার কথা বুঝছি। তো তুমি বলতেছো যে মামুন থেকে আমি ইয়াটা নাস্তাটা নেবো, নাস্তাটা আমি আর দিকে বিক্রি করবো, বিক্রি করার পরে ওকে যে আমাকে যে টাকা অতিরিক্ত হয়েছে, এই অতিরিক্ত টাকা ফেরত দিব। ও তো ওয়াসফের মধ্যে পরিবর্তন করছে না, ওয়াসফের মূল্যমান আছে, তো ওর কষ্ট টাকাটা তুমি কিভাবে দিবা? ও তো কষ্ট করছে এখানে, এটা দেখা যাবে না। তারপর দেখেন ওয়ালিকুল্লি ওয়াহিদিন, এর আগের পড়াগুলো দেখে নেবেন যারা এর আগে পড়া দেখেন, অনেক গুরুত্বপূর্ণ পড়া ছিল এর আগেগুলা। আমরা বলছিলাম না খমর বাইয়ে কিসের ব্যাপারে, হিনজির ব্যাপারে, এগুলো উসুলে ফিকার মধ্যে বাইয়ে ফার্স্ট লেখা আছে, এখানে বাইয়ে বাতেল, সুরতটা কিভাবে হবে, এগুলো সবগুলো মাথায় রাখতে হবে। তারপর দেখেন সবাইকে বলতে যারা গতকাল আসেন নাই, ওয়ালিকুল্লি ওয়াহিদিন, আর না হলে উসুলে ফিকার সাথে এমন দ্বন্দ্ব রাখবে যারা, তখন বলবে উসুলে ফিকার সাথে ফিকা মিল নাই, কিরো হবে এখন মানাছে ফিকার জন্য কি বলে মিল নাই। অনেকে বলে না, আপনারা শুনবেন ধরে কি বলে যে উসুলি ফিকার মাসালার সাথে ফিকার কি না মিলে না, এটা বন্ডামি কথা না, বানাইছে ফিকার জন্য, বলে ফিকার মাসালা মিলে না। আর আমি তুমি বুঝো না ফিকার মাসালাটা। তারপর দেখেন ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনাল মুতাআকিদাইনে ফাসহু, বলতেছে ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনাল মুতাআকিদাইনে, মুতাআকিদাইনের মধ্যে দুজনের কাছে সুযোগ থাকবে ফাসহু কি করা, ভঙ্গ করা। এটা তো কারণ তো বাইয়ে ফাসের মূল উদ্দেশ্য হচ্ছে ভঙ্গ করে দেওয়া, তো চাইলে আপনি বাইয়ে ভঙ্গ করবে, চাইলে মুশতারি ভঙ্গ করবে, কখন ভঙ্গ করতে পারবে না সেই মাসালাগুলো আমাদের চলে গেছে। এরপর দেখেন ফাইন বাহুল মুশতারি, যে বলছে
এখন মুস্তারি কি করছে ফেরত না দিয়ে এটাকে বিক্রি করে দিছে না পাতা ভাই বাইটা শুদ্ধ হয়ে যায় ভাই না বেশ কাল আপনাদেরকে শুদ্ধ বলছিলাম না বাইটা ভাই না বেশ ভাই না বেশ মানে বাইটা কি হয়ে গেছে শুদ্ধ হয়ে গেছে মানে সম্পন্ন হয়ে গেছে আচ্ছা তবে ওরা যে কাজটা করছে কাজটার মধ্যে ওরা গুণাগার হবে যেহেতু তারা কি করছে বাইয়ে ফাস্ট করছে বিষয়টা বুঝে গেছে ওয়াস্পের মধ্যে বিক্রি দিই আচ্ছা আপনারা মূলত দেখবেন যে বাইয়ে ফাস্ট কখন হবে যখন উভয় বাই মুভিটা ঠিক থাকবে মুভি এবং পণ্য আওয়াজ আইন পরবর্তী আছে মানে এগুলো বাস্তবে মাল জি তখন হবে ফাসেল এরপরও যদি দেখেন যে কোনো সমস্যা হচ্ছে তখন সেটা কি বাইয়ে ফাসেল আর যদি একটা মালই না হয় তখন হবে যে এটা পুরো বাইয়ে বাতিল বিষয়টা বুঝে গেছে তারপর দেখেন ওয়ামান জামা বাইনা হুররিন ওয়া আবদিন এখন কেউ আব্দের হাটে নিয়ে গোলাম বিক্রি করতেছে বলতেছে দুইটা একসাথে একটা ফ্রি একটা হচ্ছে স্বাধীনকে আরেকটা হচ্ছে গোলাম স্বাধীনকে আপনি বিক্রি করতে পারবেন না গোলামকে একসাথে মারি দিয়েছে আর কি দুইটাকে ঠিক আছে একসাথে প্যাকেজিং করছে এরপর দেখেন আও সাতান জাকিয়াত মাইতাতান একটা জবাই কিন্তু ছাগল নিয়ে আরেকটা মরা ছাগল তো একটা হালাল একটা দুইটাকে একসাথে প্যাকেজিং করে কি করতেছে বিক্রি করতেছে বলছে বাতারার বাইয়ু ফিহিমা ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ ইমাম আজমের মতে এটা লেখা নাই আর কি মতে এটা এর মধ্যে আছে ইমাম আজমের মতে বাইটা কি এগুলো বাগুলো কি বাতিল কারণ এগুলো বিক্রি করতেছে একসাথে ওমা একসাথে ধরে কিনবে কিভাবে কোনটার মূল্য কত একটা মর একটা বিষয় একটা হচ্ছে জীবিত আর একটা হালাল একটা কি হারাম ওইদিকে একটা মাল আর একটা মালই নয় কোন দিকে গোলাম এবং স্বাধীন দিকে একটা মাল আরটা কি নয় মালই নয় আর তো ইমাম সাহেবা নাকি বলতেছে সাহেবা বলতেছে হাওয়া এই বাইটা যায় সবে কেন বলছে দুইটা যদি আলাদা আলাদা মূল্যমান দেওয়া হয় তখন মানে স্বাধীনের মূল্যমান এত গোলামের মূল্যমান এত তো এটা গোলামের ক্ষেত্রে বাইটা কি হবে ছোট হবে ওকে তো বিক্রি করতে পারবে না হুরকে গোলামের ক্ষেত্রে বিক্রি কি হবে যদি কি দিয়ে দেয় যদি মাল আলাদা করে মূল্যমান উল্লেখ করে দেয় ইমাম আযমের মধ্যে আলাদা করে মূল্যমান ঠিক করলেও বাইটা শুদ্ধ হবে না কারণ বাইটার সাথে হালালের সাথে কি মিক্স আছে হারাম মিক্স আছে বিষয়টা মধ্যে কোনো ভাবে শুদ্ধ হবে না এটার উপরই ফতোয়া ইমাম আযমের উপর ফতোয়া তারপর দেখেন আমরা একটা কথা বলছিলাম না আপনাদেরকে হানাফি মাযহাবের কিতাব কি কয় ধরনের হয় তিন ধরনের মুতুন শুরু ফতোয়া মতনটা সরার উপর প্রাধান্য পাবে তো এগুলো মতন না মতন দলিল তো সরার উপর প্রাধান্য পাবে এগুলা এরপর দেখেন আচ্ছা কি বলতেছে এই স্বাধীন যদি বিক্রি করে তখন তো মানে ওই স্বাধীন বিক্রি মানে মানে ওই বলার কথা যে মানে গোলাম না আমাদের সাথে করতেছে না ওকে আগে কি করতে জানো স্বাধীন মানুষকে ধরে ধরে জুলুম করতে আর কি ওদেরকে মেরে টেরে ওদেরকে বিক্রি করে দিত বলা মাটির সমস্যা মানে কথা বললে সমস্যা ভয় লাগাই ধরে ধরে কি করে দিত স্বাধীন মানুষ মুসা ইসলাম করছে না এরকম উনি কার মাধ্যমে গোলামে বিক্রি হয়েছে না ওনাকে খুব থেকে জমাইছে ধরে বিক্রি করে দিয়েছে ওনাকে বিষয়টা বুঝলেন এরকম আরো অনেকজনের সাথে করছে শুধু একজন না এগুলো সাথে নবীর কথা বলতেছে অনেকজনের সাথে এরকম করছে ধরে ধরে কি করে দিত বিক্রি স্বাধীন মানুষ বিক্রি করে কিভাবে আই আমার জাহিলিয়ার কাজ তুমি কিছু বুঝবে না তো তুমি যখন জানতে পারবে যে এই গোলামটা কি স্বাধীন তখন তোমার বিক্রি শুদ্ধ হবে তখন এই বিক্রিটা বাতিল হয়ে যাবে কথাটা বুঝে গেছে তুমি না জানলে কেমন করবে ধরো তোমাকে এখন মনে করো হোটেলের মধ্যে চিকেন খাইতে গেছো চিকেনটা মরা চিকেন দিয়েছো তুমি বুঝার কোনো কুদরত আছে বিষয়টা বুঝেন নাই তখন তো আপনার জন্য হাল লাগে আপনি জানেন না রফি আনুল কলম বলছে না কোনটা প্রাধান্য সব মানে সমষ্টি সবার উপর হচ্ছে মত প্রাধান্য এরপর সরা প্রাধান্য ফতোয়ার উপর ফতোয়া একদম লাস্টে দেখেন তিনটা কিতাব না তিন ধরনের কিতাব তো সরা কিতাবের মধ্যে মনে করেন বেকায়ের সরা কি সরা বেকায়ের আবার কুদরি সরা যাওয়ার তো নয় এরা নয় কুদরি সরা হচ্ছে হেদায়া ঠিক আছে এগুলো হচ্ছে কি বেনায়া এনায়া এগুলো হচ্ছে কি রেফারেন্সের কিতাব বিষয়টা বুঝে গেছে যাওয়ার তো নাই এগুলো তো মকবুল হয়ে গেছে না এরপরে কারণ এগুলো ওখান থেকে নকল করা বেনায়া এগুলো থেকে কি করা নকল করা এই জন্য মোতাবার হয়েছে যে নয়তো এটা মূল সরা নয় তারপর দেখেন ওয়ামান জামা এটা মূলত একটা কিতাব থেকে নেওয়া হয়েছে আর সিরাজুল ওয়াহাজ যেটা কুদরি সরা সিরাজুল ওয়াহাজ থেকে আনা হয়েছে এই জওহরাতুন নাই সিরাজুল ওয়াহাজ এখন পাওয়া যায় না কথাটা বুঝতেছেন এই সিরাজুল ওয়াহাজ থেকে কিতাব নেওয়া হয়েছে এটা সরা তো তবে মানে এটা যেভাবে ওই যার সরাগুলোও দলিল হয় এরকম মানে আর একটাকে নকল করা এটা কিতাবটা বিষয়টা বুঝে সিরাজুল ওয়াহাজ থেকে নকল করা তারপর দেখেন ওয়ামান জামা বাইনা আবদিন ওয়া মুদাব্বারিন এখন যে কি করছে আব্দ এবং মুদাব্বরকে একসাথে করছে দেখেন দুটা কিন্তু বাস্তবে পণ্য কিনা পণ্য জি ওয়া মুদাব্বরের বিক্রি জায়েজ নাই কারণ কি মুদাব্বর মালে গয় আমরা আগে বলছিলাম মুদাব্বর কি মালে গয় অন্যের সম্পদ না অন্য সম্পদ আছে তো কিন্তু বাস্তবের মধ্যে কিছু একটা মূল্য এটা পণ্য কিনা পণ্য কিন্তু ওয়াসফের মধ্যে কি আসছে ঝামেলা আসছে কারণ এটা অন্য হকের মধ্যে আছে
বাস্তব কিন্তু এটা কি ছিল? পণ্য ছিল। তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটাই পণ্য, তবে একটার পণ্যের ওয়াসফের মধ্যে কি আছে? নুকসানিদ আছে। আও বাইনা আবদিহি ওয়া আবদি গায়রি, নিজের গোলামে কি করতেছে আর একজন গোলাম একটা এনে বিক্রি করে দিচ্ছে। দুইটাই মূল্য কিনা বলেন, পণ্য কিনা বলেন, পণ্য। তবে আরেকটার মধ্যে সমস্যা কি? এটা আরেকজনের কথার উপর মওকুফ, মানে বাইয়ে মওকুফ। ও ইজিন দিলে তখন না কি হবে? বাইটা শুদ্ধ হবে। ইজিন না দিলে কি হবে না? শুদ্ধ হবে না। তাহলে ওয়াসফের মধ্যে সমস্যা আছে। ওয়াসাহাল বাইয়ু ফিল আবদি, ওই গোলামের ক্ষেত্রে কি যায়? একটা হচ্ছে নিজের গোলামের ক্ষেত্রে, আর দিকে হচ্ছে মুদাব্বর চাল আরেকটার ক্ষেত্রে, আরেকটা বাইরের ক্ষেত্রে কি শুদ্ধ। বল ঠিক আছে, বিহিসাতিহি যেটা তার হিস্সার মধ্যে রয়েছে, মিনাস সামান মূল্য থেকে বলছে সাহাল বাইয়ু, এভাবে দেখেন বাই শুদ্ধ হবে ফিল আবদি গোলামের ক্ষেত্রে, বিসিহাতি মিনাস সামান তার মূল্য থেকে তার হিস্সার মাধ্যমে, মূল্য থেকে তার হিস্সার মাধ্যমে, ওই আব্দের হিস্সার মাধ্যমে। অর্থাৎ যখন বলা হবে যে মুদাব্বরের দাম এত, ওই আব্দের দাম এত, তারপর আমার গোলামের দাম এত, গোলামের গয়রের দাম এত, যদি এরকম করে দেওয়া হয় তখন ওই নিজের গোলামের ক্ষেত্রে বিক্রিটা কি হবে? শুদ্ধ হবে তার মূল্য দিয়ে। বিহিসাতি মানে ওই গোলামের মূল্য দিয়ে। হ্যাঁ, আলাদা নাই, একসাথে এত টাকা বিক্রিটা হবে না। ইন্দা আজমাইল আহনাফ কি আছে? আহনাফদের মধ্যে বাইটা কি হবে না? শুদ্ধ হবে না। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখে ফুরবের সাথে মিলে যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা কোথায় মিলে যাচ্ছে? আগেরটা